পুষ্টিতে ভরপুর জলপাই আমাদের সকলেরই কাছে সুপরিচিত একটি ফল। শীতকাল এলেই জলপাই পাওয়া যায়। এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি টক স্বাদযুক্ত হওয়ায় অনেকেই এটিকে চাটনি বা আচার বানিয়ে খেতে পছন্দ করেন। এই জন্য আজকের পর্বে আমি জলপাইয়ের উপকারিতা নিয়ে আলোচনা করব, তার সাথে জলপাইয়ের সুন্দর একটি রেসিপি আপনাদেরকে দেখাবো। শুধু আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি শানু আর আপনি দেখছেন আমার সুস্থ জীবন ইউটিউব চ্যানেল। নো ড্রামা, নো এন্টারটেনমেন্ট, অনলি অ্যাবাউট হেলথ। আমি আমার এই সুস্থ জীবন ইউটিউব চ্যানেলে মেডিসিন ছাড়া কিভাবে সুস্থ থাকা যায় তার পরামর্শ দিয়ে থাকি। আর আমরা প্রতিদিন যে খাবারগুলি খাই সেই খাবারের উপকারিতা এবং অপকারিতা নিয়ে আলোচনা করি। যে খাবারগুলি কাঁচা খাওয়া যায় না, রান্না করে খেতে হয়, সেই খাবারের পুষ্টিগুণ বজায় রেখে কিভাবে রান্না করতে হয় তার একটি রন্ধন পদ্ধতি দেখিয়ে থাকি। আর কথা না বাড়িয়ে আজকের আলোচনায় আসা যাক। জলপাই অনেক রকমের হয়ে থাকে, তবে আমাদের দেশে যে জলপাইটি হয় আমি মূলত সেই দেশি জলপাই নিয়ে আলোচনা করব। জলপাই অন্যদের কাছে জয়তুন নামেও কিন্তু বেশ পরিচিত। জলপাইকে অনেকে পবিত্র বা হালাল ফল হিসাবেও গণ্য করে থাকে। জলপাইকে ইংলিশে বলা হয় অলিভ, আর অলিভ অয়েল আমাদের সকলেরই কাছে পরিচিত, কারণ অলিভ অয়েল আমরা শীতকালে গায়ে মাখার জন্য ইউজ করে থাকি। সে যাই হোক, তবে আমাদের দেশে যে জলপাইগুলি হয়ে থাকে দেশি জলপাই, এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কারণ আমাদের এই এখন যে সময়টা, এখন কিন্তু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু অনেকেরই কিন্তু সর্দি জ্বর কাশির সমস্যায় ভুগে থাকেন। তবে যদি কেউ এখন জলপাই খায় তবে কিন্তু তার শরীরে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, সে কিন্তু ওই সর্দি জ্বর কাশির থেকে রক্ষা পাবে। তাই কারোর যদি সর্দি জ্বর কাশি হয় এই আবহাওয়া চেঞ্জের সময়ে, তবে সে এখন এই জলপাইয়ের সময়ে নিয়ম করে প্রতিদিন একটা করে জলপাই খান, কিংবা আপনি আচার কিংবা চাটনি বানিয়েও খেতে পারেন। কারণ জলপাইয়ে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ, এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট, এছাড়াও রয়েছে ফাইবার ও সামান্য পরিমাণে আয়রন। শীতকালে কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে, তার জন্য আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। এছাড়াও শীতকালে অনেকের ত্বকে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, তাই সেই সমস্যার সমাধান পেতে আপনাকে জলপাই খেতে হবে, তাহলে আপনার ত্বক ভালো থাকবে। জলপাই আমাদের হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমায়, এছাড়াও ক্যান্সার প্রতিরোধ করে। জলপাই রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে, তাই যাদের সুগারের সমস্যা আছে তারা জলপাই খেতে পারেন। তবে চাটনি বা আচার না খাওয়াই ভালো, কারণ ওতে তো সামান্য পরিমাণ হলেও সুগার অ্যাড করা থাকে। জলপাই খেলে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন একটি করে জলপাই খান, তাহলে অনেক উপকার পাবেন। জলপাই খাবার হজমে সাহায্য করে ও আমাদের কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রক্ষা করে থাকে। জলপাই আমাদের চুল, দাঁত, চোখ, নখ সব ভালো রাখে। নিজের সৌন্দর্য ধরে রাখতে, নিজেকে আকর্ষণীয় করে তুলতে এবং নিজের যৌবনকে ধরে রাখতে প্রতিদিন জলপাই খান। আসুন, জলপাইয়ের আচার আপনি কিভাবে তৈরি করবেন এবং সেটি কিভাবে আপনি দীর্ঘ 6 মাস সংরক্ষণ করে রাখবেন, আসুন দেখে নেওয়া যাক। প্রথমে জলপাইগুলিকে সংগ্রহ করতে হবে, তারপর সুন্দর করে পরিষ্কার জল দিয়ে এবং পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে জল গরম করতে হবে এবং তার মধ্যে ওই জলপাইগুলি দিয়ে দিতে হবে। দিয়ে 15 থেকে 20 মিনিট ধরে জলপাইগুলি সেদ্ধ করতে হবে। যখন দেখবেন যে কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন যে জলপাইগুলি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার পর ওই গরম জল থেকে জলপাইগুলিকে তুলে নেবেন। তারপর জলপাই যখন ঠান্ডা হয়ে যাবে, তারপর প্রতিটা জলপাই ঠিক এইভাবে ম্যাশ করে নেবেন। ঠিক এইভাবে আপনি যেভাবে দেখছেন এইভাবে ম্যাশ করে নেবেন।
এবার আপনাকে নিতে হবে পরিমাণ মতো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, জিরা ও গোটা আস্ত ধনিয়া। এই মশলাগুলোকে আপনাকে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে ভাজবেন, যখন দেখবেন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে তখন এটাকে তুলে নেবেন। তারপর এটাকে সামান্য ঠান্ডা করে ঠিক এইভাবে আপনি গুঁড়ো করে নেবেন। এবার প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে 1 কাপ তেল দেবেন। তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে সেটাকে ভালো করে ফোড়ন দিয়ে নেবেন। তারপর ওই ম্যাশ করে রাখা জলপাই এর ভিতরে দিয়ে একটু ভেজে নেবেন। তারপরে স্বাদ মতো যেমন মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণ চিনি দেবেন। চিনি দেওয়ার পর একটু বেশি পাতলা হয়ে যাবে, কারণ চিনিটা তো গলে যাবে, গলে সেটাকে জলের রূপ ধারণ করবে, এই জন্য অনেকটা পাতলা হয়ে যাবে। তারপর সেটাকে আপনি প্রায় 30 মিনিট ধরে 25 থেকে 30 মিনিট আপনাকে ফোটাতে হবে। এবার ঠিক যখন ফোটাতে ঠিক যখন এরকম জায়গায় পৌঁছাবে তখন তার মধ্যে সামান্য পরিমাণ বা স্বাদ মতো লবণ আর ভিনিগার দিতে হবে। আর ওই ভেজে রাখা গুঁড়ো মশলা ওর ভিতরে দিয়ে দিন। ব্যাস, এবার এটা কমপ্লিট হয়ে গেছে। ভিনিগার দেওয়ার একটাই কারণ, এটাকে আপনি অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। প্রায় 6 মাস ধরে এটাকে আপনি সংরক্ষণ করতে পারবেন। এবার এটাকে আপনি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আপনি নামিয়ে নেন। তারপর এটাকে 10 থেকে 12 ঘন্টা ভালো করে ঠান্ডা করতে হবে। তারপর কাচের জারে এটাকে আপনি ভরে রাখুন। আর এটাই 6 মাস ধরে আপনি সংরক্ষণ করতে পারবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে ভালোবাসুন।